আলহামদুলিল্লাহ, আমাদের মেহমান যেহেতু চলে আসছেন, আমরা আর কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তাহলে সংক্ষেপে এই বিষয়টা আমরা ইনশাল্লাহ আমাদের আরও দু একজন শিক্ষক আছেন, তাদের সঙ্গে আমরা একটু কথা বলে রাখবো। যারা মস্ক করাতে চান যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা থানা থেকে আপাতত ব্যবস্থা করব। এরপরে আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ জেলার থেকেও বা বাইরের থেকেও আমরা পর্যায়ক্রমে নিয়ে আসবো। তাহলে এই বিষয়ে যদি সবাই একটু আগ্রহী হন, আশেপাশে 2-3টা মাদ্রাসা মিলে একসাথে যদি একজন যায়, এক মাদ্রাসায় গেল আর 2 মাদ্রাসা সেখানে উপস্থিত হলো, এইভাবে যদি করতে চান তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করলে আমরা শিক্ষক ব্যবস্থা করব। আর সর্বশেষে ইয়ানতের যে বিষয়টা, এখানে আমার খেয়াল হয়, কেশিয়ার সাহেব তো নাই, আমার খেয়াল হয় যে কেশিয়ার কর্তৃক যে রেজিস্ট্রি খাতা থাকবে কার কয় মাস বাকি সে অনেকে জানেও না। উনি যদি ইউনিয়ন জিম্মাদারের কাছে একটু নক করেন যে অমুক অমুকের এই কয় মাস বাকি আছে, তাহলে ইউনিয়ন জিম্মাদার তার পার্শ্ববর্তী যে মাদ্রাসাগুলো আছে তাদের একটু নক করে এগুলো উসুল করার ব্যবস্থা করা। তারা মিটিংয়ে যদি নাও আসে, বিগত দিন কিন্তু তাদের বাকি আছে, যদি সে না দিতে পারে এখন সামনের মাসের থেকে এই মাসের থেকে শুরু করে দিচ্ছে। আর যদি কারো বেশি বাকি হয়ে যায়, দেখা যাচ্ছে যদি সমস্যা মনে করে, তাহলে কমপক্ষে যাতে এখন থেকে রানিং হয়ে যায় সেইভাবে। এটা আমার মনে হয় এখন থেকে কেশিয়ার একটু অ্যাক্টিভ হয়ে যদি ইউনিয়ন জিম্মাদারে জানায় যে অমুকের অমুকের এরকম বেশি বাকি আছে বা বাকি পড়ে যাচ্ছে, তাহলে সে একটু যোগাযোগ করে মানে এটা কভার করা সহজ হয়। আমি জিম্মাদারের নামগুলি কেশিয়ার সাহেবের কাছে দিয়ে দেবেন, সব এটা ভালো হয়, লিস্টিটা দিয়ে দেবেন, আপনার সকলে সেভাবে চেষ্টা করবেন। এখানে আসে প্রত্যেক মাসে আমরা যদি আমাদের টাকা বলি দেখতেও কেমন লাগে। আমরা যাতে এইটা আর না বলা লাগে, আপনি 2 টাকা পাঠাচ্ছেন 1 টাকা দিয়ে দিয়ে তাই দিয়ে সহযোগিতা করে, কিন্তু আল্লাহ তাআলা বরকত দিবেন। শরীক সবাই থাকুক, আমরা মোটে না দিই তাহলে এই তো হয় না। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত আমাদের সাংগঠনিক কথাবার্তা আলোচনা আমরা যা করছি এ পর্যন্ত আজকের সমাপ্তি। এখন আমাদের জেলা পর্যায় থেকে সেক্রেটারি সাহেব আসছেন, আমাদের কিছু কোরআনের মস্ক প্লাস বিভিন্ন দিক দিয়ে কিছু দিক নির্দেশনা দিবেন। আমরা তার কাছ থেকে মূল্যবান কথা শুনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছে কাছে আগে আসেন, এরা ছড়ায় ছুটায় গেছে। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم: من شغله القرآن عن ذكري ومسألتي أعطيته أفضل ما أعطي السائلين وفضل كلام الله على سائر الكلام كفضل الله على سائر خلقه. وصدق رسوله النبي الأمي الكريم. হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ খুলনা জেলাধীন ডুমুরিয়া থানা শাখার উদ্যোগে আয়োজিত মাসিক পরামর্শ সভা ও শিক্ষক জোড়ের মোহতারাম সভাপতি, উপস্থিত হামিলিনে কোরআন, হুফাজ ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে হুফাজুল কোরআন ফাউন্ডেশনের ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে
কোরআনুল কারীমের খেদমতকে আরও একটু সুন্দরভাবে কিভাবে আঞ্জাম দেওয়া যায় সেই একটা তাকাজা নিয়ে চলার এবং আজকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে ওয়াজ নসিহত বলা বক্তব্য কিছু নাই, আমরা সকলেই এক একজন ওয়াইজ আপন আপন জায়গা থেকে। যে বিষয়গুলি আমি বলবো সেই বিষয়গুলি আপনাদের জানা, তারপরেও মোহতারাম সভাপতি সাহেবের নির্দেশনায় কিছু কথা বলা আর কি। দীর্ঘদিন পরে আমরা একত্রিত হয়েছি। রমজানের পরে কি বসা হয়েছিল? রমজানের পরে একবার বসা হয়েছে, আবার ঈদের পরে বসা, তার মানে ঈদ পুনর্মিলনীও বলা যায় এটাকে। তো আমরা বসেছি মূলত কোরআনুল কারীমকে সামনে নিয়ে, কিভাবে কোরআনুল কারীমের প্রচার প্রসারটা আরো একটু নিখুঁতভাবে করা যায়। আমরা তো আপন জায়গা থেকে করছি, যার যার জায়গা থেকে খেদমত আঞ্জাম দিয়ে আসছি। প্রত্যেক জায়গা থেকে যদি আমরা এটাকে খেদমত মনে করি, তাহলে আমাদের এটা খেদমত হবে, আর চাকরি মনে করলে ফায়দা হবে না। কেন ফায়দা হবে না? তার একটা ছোট্ট উদাহরণ, বেশি লম্বা কথা না। আমরা দেখি আমাদের আশপাশে যারা কামলা দেয়, অর্থাৎ রাজমিস্ত্রি যুগাইলে যারা হয়, এই যুগাইলেও 6, 7, 8 ঘন্টা ডিউটি করে, তাও স্বাধীন মতো। এরপরে দৈনিক 600, 700, 800 টাকা বেতন নিয়ে যায়। সেই জায়গায় আমরা যদি আমাদের জায়গা থেকে আমাদের হিসাব করি, তাহলে আমাদের 500 টাকাও পড়ে না। পড়ে, অনেকের বেতন ডেলি বেসিকে হিসাব করলে 500 টাকাও অনেকের হয় না। যদি টাকা আর দুনিয়াই মাকসাদ হয়, তো আল্লাহ তাআলা স্বাস্থ্য শরীর যা দিছে, তা ওই কামলার থেকে তো কম খাটতে পারি না। খাটলে আমরা পারি? এবারে আপনাদের পার্শ্ববর্তী থানা বটিয়াঘাটার অন্তর্গত এক মাদ্রাসা আছে, এই মাদ্রাসা কোরিয়া মাদ্রাসা। ওয়ালাইকুম আসসালাম, আসেন। কোরিয়া মাদ্রাসায় আমরা পড়াশোনা করেছি। আমরা যে বছর ফার্সিখানায় পড়ি, ওই বছর হুজুর বললেন এক ফুকুর কাটতে। সারাদিন ক্লাস হলো না আমাদের, আমরা এক জামাত একদিনে এক ফুকুর কেটে ফেললাম, শুধু কয়েকখান কোদাল দিয়ে। ঝুড়ি ছিল না, ঝুড়ি ছাড়া কয়েকখান কোদাল দিয়ে একদিনে এক ফুকুর কেটে ফেলেছি আমরা। কওমি মাদ্রাসায় পড়াপড়ির সুবাদে আল্লাহ তাআলা অনেক অনেক বিষয়, জাগতিক অনেক বিষয় আমাদেরকে দক্ষতা দান করেছেন। পাবলিক দেখেছে যে ছাত্রদের দিয়ে এত কাজ করায় কেন, কষ্ট করায় কেন, কিন্তু এর পেছনে যে আর একটা কাজ নিহিত রয়েছে, যেটা পাবলিক বুঝে নাই। তা আমরা এখন বুঝি, যদি এই কাজটুকু যদি না করাইতো, তাহলে অন্তত আমার কাজটাও তো আমি করতে পারতাম। আমি যে একজনকে কাজ করাবো, সেই কাজটা বোঝার মতো যোগ্যতাও আমার ছিল না। এই কাজটুক আল্লাহ তাআলা কওমি মাদ্রাসার ছাত্র উস্তাদদের মাধ্যমে এভাবে কাজ আঞ্জাম দেন। তারপরেও আল্লাহ তাআলা বেছে বেছে আমাদেরকে কোরআনুল কারীমের খেদমতে রেখেছেন কেন? এটা আমি মনে করি আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বড় নিয়ামত। আমাদের এক সাথী ভাই হেফজখানার উস্তাদ ছিলেন। ফারুকিয়া মাদ্রাসায় আমি এক সময় পড়াইতাম। বয়রা ফারুকিয়া ছিলেন কিনা অনেকে চেনেন হয়তো।
ফারুকিয়া মাদ্রাসায় আমি যখন আসলাম, যেই জায়গায়, ওই জায়গায় উনি ছিলেন। উনি চলে যাওয়ার পরে আমি আসলাম, আবার আমি চলে আসার পরে উনি আবার আসছেন। তো মাঝখানে মাদ্রাসার এই ঝই ঝামেলা, বেতন বাকি, নানাবিধ অসুবিধার কারণে একটা পর্যায়ে উনি অটো চালানো শুরু করলেন। ভালো হাফেজ এবং ভালো উস্তাদ, অটো চালায় টালায় আবার ঘুরে ঘেরে হেফখানায় ঢুকলেন। তো অটো চালায় টাকা আছে কিন্তু মজা নাই, কি নাই? আল্লাহ তাআলা আমাদের যেটা আত্মতৃপ্তি দিছেন, চোখ ভরে ঘুম দিছেন, তারপরে সুস্থতার সাথে পেট ভরে খাওয়ার ব্যবস্থা করেছেন। এই জন্য এই শান্তিটা আল্লাহ তাআলা অনেককে দেন নাই। টাকা পয়সা থাকতে পারে, আলাদা হিসাব, শান্তি এটা আলাদা হিসাব। টাকা কম কিন্তু শান্তি, বরকত, এটা হিসাবটা আলাদা। কিভাবে হয় আল্লাহ ভালো জানেন। কম টাকা খাওয়া কি খারাপ খাওয়ায় আল্লাহ তাআলা? কি বলেন? আমাদের ঘরের খাবারও খারাপ হয় না, আমরা যদি বাইরের তে খাই তাও আমাদের খারাপ হয়। কি বলেন? আর খাওয়া দাওয়ায়ও খারাপ নাই, লেবাস পোশাকেও খারাপ নাই। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। জাহেলরা ধারণা করে কি জানি একটা কিছু, আসলে তো আমাদের কিছু নাই। আবার চলাফেরায় আল্লাহ তাআলা এমন ভাবে চালান না যে মানুষ দেখে তুচ্ছ তাচ্ছিল্য করবে, এমন সুযোগ আল্লাহ তাআলা রাখেন। মুদ্রা কথা হলো, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবস্থায় রেখেছেন, অধিক অর্থ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে গুমরাহ করতে চান না। কারণ আমরা মনে করি অনেক হয়ে গেলে অনেক কিছু হবে, অনেক কিছু করব। আল্লাহ চাইলে তো অনেক কিছু নাও করতে পারি। বেশি হয়ে গেলে দেখা গেল আমার দিল বিগড়েও তো যেতে পারে। এই জন্য আমাদের মেজাজ যদি খেদমতের হয়, দুনিয়াতে কষ্ট কলেশ করে গেলেও আখিরাতের জগতে আল্লাহ তাআলার কাছে কিছু পাওয়া যাবে। আর যদি মেজাজ হয় যে না চাকরি বাকরি, তাহলে পরামর্শ দেব চাকরি না করে আপনি হেফখানায় না করে অন্য কোথাও করেন। এটা হলো আমার পক্ষ থেকে ছোট্ট একটা পরামর্শ, তাহলে দুনিয়া হবে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সারা দিনের চিন্তা ভাবনা যার কোরআনে কারীম নিয়েই হয়, কোরআনে কারীম থেকে মাসলা ইস্তেমবাদ করা, মাসলা বুঝা, পড়ানো, এগুলি নিয়েই যার দিন কাটে। আর একজন সারাদিন মুসাল্লার মধ্যে বসে আল্লাহ বিল্লাহ করে আর চাওয়াচাই করে, দুইজনের মধ্যে আল্লাহ তাআলা যে না চায় তাকে বেশি দেন, যে চায় তার থেকে। আল্লাহ তাআলা তো এই ঘোষণা মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে দিয়ে দিয়েছেন আমাদের। এজন্য আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি। আর পরিশেষে কথা হচ্ছে, হুফাজুল কোরআন ফাউন্ডেশন চায় আমাদের জবানে আল্লাহ তাআলার কোরআন যেভাবে নাজিল হয়েছে সেইভাবে আমাদের জবানে উঠে যাক। আমরা যাদেরকে শিখাই তাদেরকেও শিখাইতে পারি। সেজন্য হুফাজুল কোরআন ফাউন্ডেশন আপনাদের পেছনে কাজ করে যাচ্ছে, আপনাদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছে। আমরাও যদি সংঘবদ্ধ থাকি ইনশাআল্লাহ, একটু চেষ্টা করি, আমাদের সিস্টেম মতো চেষ্টা করতে হবে। প্রত্যেক মাসে মাশাআল্লাহ মিটিং হয়, শিক্ষক জোড়ের নামে মস্ক হয়, কিন্তু ফায়দা কতখানি হচ্ছে এটা আমরাই আন্দাজ করতে পারবো। আগে ফায়দা তো আমার হওয়া দরকার। কুল্লু ইনাইন ইয়াতারাশা বিমা ফি, আমার ভিতরে যদি ফায়দা না ঢোকে তো ছাত্রের মধ্যে ফায়দা কেমনে ঢুকবে? হ্যাঁ, বয়সের ভারে আমি যদি আমার জবানকে জায়গায় নিতে নাও পারি, কমপক্ষে আমার মেজাজটা এমন বানানো যে একজন ভুল পড়লে ধরতে পারি। আমি নিজে পড়তে পারি না, আমি নিজে
পড়তে পারি না, কিন্তু কানটা কমপক্ষে এরকম বানানো যে ভুলটা পড়লে আমি যেন ধরতে পারি, বলতে পারি এটা হয় নাই, এটা ঠিক করো। কেমনে করবা তা আমি জানি না, ঠিক করতে হবে এটা। কমপক্ষে আমাদের এই বয়সে হলেও কানটা এরকম বানাতে হবে, তা না হয়তো তো আমরা আমাদের জায়গা থেকে ছাত্রদেরকে ফায়দা পৌঁছাইতে পারবো না। এজন্য কান এরকম বানাইতে গেলে হারচে বাসি বাস লেকিন আন্দুকে দেওয়ানা বাস, কিছু হইতে গেলে তো কিছু কমপক্ষে একটু পাগলামি করতে হয়। এই পাগলামির জগতে কিছু যাইতে হবে, কিছু অর্জন করতে গেলে পাগলামি ছাড়া অর্জন হয় না। ভালো রেজাল্ট করতে গেলে এক ধরনের পাগলামি চলে, খাওয়া নাই, ঘুম নাই, এই নাই সেই নাই, শুধু মোতালার পরে মোতালা, লেখা পড়া, মোতালা, দর্শী কিতাব, আনুষঙ্গিক কিতাব, সরা শুরুয়াত, এটা সেটা দিয়ে মোটামুটি ব্যাপক কিছু, এরপরে রেজাল্ট দেখা যায় যে ভালো। এমনি এমনি ভালো হয় না। সেই জন্য সেই পাগলামিটা কি, আমরা যেখান থেকে যে যতটুক পাই, না পাইলেও যেহেতু প্রত্যেকের হাতে কম বেশি আপনার স্মার্টফোন আছে, তো স্মার্টফোনের মাধ্যমেও আমরা কিন্তু ভালো কিছু চাইলে সেখান থেকে অর্জন করতে পারি। অর্থাৎ তাৎক্ষণিক পাইলাম না তো কিছু সেখান থেকেও আমরা সহযোগিতা নিতে পারি, অনেক ফায়দা সেখান থেকে উঠবে ইনশাআল্লাহ, যদি আমরা নিতে চাই। এখন ভালো নিয়তে ঢুকে যদি খারাপের দিকে আমল চলতে থাকে, তাহলে তো আবার আমার এই দাওয়াতটা আমার জন্য বেকায়দা হয়ে যাবে। নিয়ত করে ঢুকলাম ভালো, ঢুকার পরে অন্য কিছু দেখে মোটামুটি নিজেকে হারায় ফেললাম, তা আবার করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এজন্য আমাদের কমপক্ষে কানটা রেডি করতে হবে, জবান না পারলেও কমপক্ষে কান রেডি করতে হবে। এ হলো একটা কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের সিস্টেম মতো, আমাদের অভাব কোথায় সেই জায়গায় যদি আমরা চেষ্টা করি, পড়ি, শুধুমাত্র মস্ক না, পড়া দেওয়া নেওয়ার ব্যবস্থা যদি আমাদের থাকে, আমরা যদি আজম করি যে না আমরা দৈনিক প্রত্যেক মাসে এই দিনটা সময় রাখবো, আসবো, সেখানে কিছু মুজাকারা হবে, এই মুজাকারাগুলি নিয়ে যাব, 1 মাস ব্যাপী আমাদের মেহনত চলবে, আবার 1 মাস পরে এটাকে আবার পুনরাবৃত্তি করব, পুনরাবৃত্তি হবে, কিছু তার পেছনে মুজাকারা হবে, আবার নতুন কিছু মুজাকারা হবে, কিছু পেছন আমক্তা হবে, কিছু নতুন সবক হবে। এভাবে যদি আমাদের মেজাজ তৈরি হয়, যেমন আমার সাংগঠনিক থানায় ওরা তো পুরা 10টা প্রোগ্রাম সেট করে নিছে, বছরে 10টা প্রোগ্রাম হবে, তার মধ্যে একটা হয়ে গেছে, দ্বিতীয়টা সামনে 16 তারিখে, এরভাবে করে 10টা প্রোগ্রাম আগামী রমজান পর্যন্ত হবে। সেই প্রোগ্রামের মধ্যে কি হবে, সিফাতের ইলমি সিফাত আলহামদুলিল্লাহ মোটামুটি সবার কম বেশি অবগত ইলমি সিফাতের উপরে, কিন্তু সিফাতের আমলের ব্যাপারে তাদের বক্তব্য শোনাচ্ছি আমি। সিফাত অনুযায়ী তেলাওয়াতের ব্যাপারে তাদের দুর্বলতা, এই জন্য সিফাত অনুযায়ী তেলাওয়াত শিখতে হবে, সিফাত ধরে ধরে তেলাওয়াত হবে, সিফাতের হরফগুলি শব্দের মধ্যে এনে, আয়াতের মধ্যে এনে, তেলাওয়াতের মধ্যে এনে তেলাওয়াত করে করে সিফাতকে বাস্তবায়ন করা। এভাবে করে যদি আমরা নির্দিষ্ট কোনো সবক রেডি করি, সেই সবকটাকে বাস্তবায়নের চেষ্টা করি, তাহলে আমাদের ফায়দা, ছাত্রদেরও ফায়দা ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমার পরামর্শ যে আমরা একটা সিলেবাস তৈরি করতে পারি। যদি আমরা সিফাতকেই ধরতে পারি, বা যদি আমরা মাখরাজকে ধরতে পারি, মাখরাজ সিফাত তোহফাতুল হুফাজ অনেকের কাছে আছে, আজকেও মামা আনতে বলেছিলেন কিন্তু আমি আনতে পারি নাই, তার মানে এটা প্রিন্ট চলতেছে, এই মুহূর্তে স্টক শেষ হয়ে গেছে, আসলে তারপরে পাওয়া যাবে। এটা হলো এক কথা। এজন্য এই ব্যাপারে আমরা আমাদের পরামর্শ সামনে আসতে পারে। আর যে ব্যাপার, সেই ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি নির্দিষ্ট কোনো সবক ছাড়া লাগামহীন প্রত্যেক দিন সূরা ফাতিহা পড়লাম বা একটা সূরা মস্ক করলাম, মস্ক করা হবে, আসা যাওয়া হবে, কিন্তু মূলত খুব একটা ফায়দায় আমরা পৌঁছতে পারবো না।
যেহেতু আমাদের নিয়মিত হচ্ছে। আকস্মিক কোনো মিটিং হয়, আকস্মিক কোনো জোট হয়, সেটার জন্য আলাদা হিসাব, আকস্মিক হিসাব কিতাব হয়। আর যে কাজটা নিয়মিত হবে, সেই নিয়মিত কাজের মধ্যে তো নিয়মিত সবক হওয়া দরকার। কি বলেন? একটু কথা বলেন আপনারা। নিয়মিত ধারাবাহিক কাজের মধ্যে যদি ধারাবাহিক সবক না হয়, তাহলে সেই ধারাবাহিক সবক না হলে আমাদের আসা যাওয়াই শেষ হবে, কিন্তু কাজের মধ্যে কোনো বরকত হবে না। এজন্য ধারাবাহিক সবক হওয়া দরকার। যেমন আমরা তোহফাতুল হুফাজ থেকে মাখরাজের উপরে চেষ্টা করি, আমরা মাখরাজ মুখস্থ করাই না ছাত্রদেরকে, মাখরাজ মুখস্থ করাই। তাজউইদের শীটের মধ্যে সাইদুর রহমান সাহেব হুজুরের শীটের মধ্যে দেওয়া আছে, মাখরাজের ভূমিকার মধ্যে এই তাজউইদের মধ্যে দেওয়া আছে। ইলমে তাজউইদ অর্জন করা কি বলেন? ফরজে কিফায়া। আর তাজউইদ অনুযায়ী তেলাওয়াত করা প্রত্যেকের জন্য ফরজে আইন, প্রত্যেকের জন্য আলাল ইনফরাদ। আর ইলমে তাজউইদ ফরজে কিফায়া, তার মানে কিছু লোক জানলেই কাজ হয়ে যাচ্ছে, সবাই জানাটা জরুরি না। এখন ইলমে তাজউইদ বিশেষ করে যারা মাদ্রাসায় পড়ে, তাদেরকে তো ইলমে তাজউইদ শিখাইতে হয়, বেসিক ধারণা যেটা, এটা তো দিতে হয়। সেইটা দেওয়ার জন্য মোটামুটি তোহফাতুল হুফাজ ভালো একটা ভূমিকা রাখতেছে। এখন তোহফাতুল হুফাজের এই তাজউইদ পড়াইতে যে আমরা নুরানির থেকে একটু বের হয়ে আসতে হবে। নুরানিতে আমরা একটা তরতিবের উপরে তাজউইদ পড়াই, মাখরাজ পড়াই, তাই না? আমরা মাখরাজের উপরে যদি আলোচনা করি, নুরানিতে একটা তরতিবের উপরে আমরা মাখরাজ পড়াই, কিন্তু ওইখান থেকে একটু বের হয়ে আসতে হবে। একটু বের হয়ে এসে আমরা যদি মাখরাজকে তার স্থানগুলিতে ভাগ করে দেই, ভাগ করে দেওয়া আছে না যে হালক বা কণ্ঠনালী থেকে কয়টি মাখরাজ, কয়টি হরফ? 6টি হরফ। 3টি মাখরাজে 6টি হরফ। লিসান বা জিহ্বা থেকে 10টি মাখরাজে 18টি হরফ। আর শাফাতাইন বা 2 ঠোঁট থেকে 2টি মাখরাজে 4টি হরফ। তাহলে 18 আর 6 কত? 24। 24 আর 4 28টা মাখরাজ, 28টা হরফ আদায় হয়ে গেল। 3 জায়গায় 28 হরফ, বাকি হরফ যে আর একটা 29টা, সে এই মাখরাজ কই যাবে? হ্যাঁ, আর একটা হরফ আছে না, কি এটা? আলিফ। এই আলিফের মাখরাজ কোথায়? হ্যাঁ বলেন? মুখের খালি জায়গায়। তো এপাশ থেকে জানি বলেছে না, আলিফ হামজার মধ্যে যাবে না। আলিফ কখনো হামজা হয় না, আলিফ কখনো হামজা হয় না। আলিফ সারা জীবন আলিফই থাকে, আলিফ কখনো হামজা হয় না। হামজা কখনো আলিফের সুরতে আসে, ওয়াওয়ের সুরতে আসে, ইয়ায়ের সুরতে আসে, কখনো নিজের সুরতে আসে। এই জন্য আমরা দেখি না ওই যে ওয়াওয়ের উপরে একটা হামজা লিখে দেয়, এখানে ওয়াওয়ের সুরতে হামজা আসছে। জি বলেন। হ্যাঁ, ঘোষণাটা ভুল, হামজা হামজা হয়ে যায়, আলিফ হামজা হয়ে যায়। আলিফ হামজা হয়ে যায়, আপনি যদিও বলেন তাও ভুল না, না, কারণ ওইখানে আলিফটা হামজার সুরতে, হামজাটা আলিফের সুরতে আসছে, কিন্তু আলিফ কোনোদিন হামজা হয় না। আলিফ একেবারে তার জায়গায়, সে নিজস্ব জায়গায় থাকে, সে কখনো পরিবর্তন হয় না। এখন হামজা কয়েক সুরতে আসে, তার মধ্যে ওয়াওয়ের সুরতে, ইয়ায়ের সুরতে, আলিফের সুরতে হামজা আসে। যখন আলিফের উপরে জবর জের পেশ হয়, তখন ওই আলিফটা হামজা, আলিফের সুরতে হামজা আসছে, সুরতান আলিফ, কিন্তু আমালান ওইটা হামজা, ওইটা আর আলিফ থাকে না। কারণ আলিফের আমলি হচ্ছে সবসময় খালি থাকা,
হরকত তানবিন জজম তাসদিদ থেকে সবসময় আলিফ কি থাকবে? খালি থাকবে। এটা হচ্ছে আলিফের খুসুসিয়ত। এখন যদি আমরা আলিফের উপরে হরকত তানবিন জজম তাসদিদ কিছুই দিয়ে দিই, তখন আর আলিফ আলিফ থাকে না, আলিফ হামজা হয়ে যায়। এইটা হলো কথা। এই জন্য হামজার আলিফের মাখরাজ হচ্ছে জৌফে দাহান, মুখের খালি জায়গা, মুখের খালি জায়গা, এইটা হচ্ছে হামজা। হামজা পুরো হয় বারিক হয়, আলিফ আলিফ পুরো হয় বারিক হয়, তাই না? আলিফ পুর বারিক কখন হয় বলেন একজনে? আলিফটা কখন পুর হয়, কখন বারিক হয়? হরফে মুস্তালিয়ায় হরকত হয়ে জবর হয়ে যখন পরবর্তীতে আলিফ এসে মদ হয়, তখন আলিফটা কি হয়? গইন আলিফ জবর গ, গ উপরে উঠাচ্ছি না, বা আলিফ জবর বা, ছড়াই দিচ্ছি বা, গ। এই বা আর গ পার্থক্য আছে। এই যে আওয়াজটা পাতলা হয়ে যাওয়া, পুর হয়ে যাওয়া, এটাই হচ্ছে আলিফ। এই আলিফটা পুর হইল হরফে মুস্তালিয়ার পরে যখন মদের হরফ হিসাবে আলিফ আসে, তখন যে টান হয়, এই টানটা পুর করে পড়তে হয়, এটা হচ্ছে আলিফ পুর। আর হরফে মুস্তাফিলার পরে যখন আলিফ আসে, তখন আলিফ বারিক হয়। এগুলি একটু চিন্তা করলে আপনারাই এর থেকে বের করতে পারবেন। এজন্য আমরা মাখরাজের ব্যাপারে, তো মাখরাজ পড়াইতে গিয়ে আমরা কি তরতিবে মাখরাজ পড়াই, একটু আমরা আলোচনা করি। কি তরতিবে আমরা মাখরাজ পড়াই বলেন তো একজন, একজন বলেন, বিলা তাকাল্লুফ বলবেন। আমরা এখানে এখন নুরানি, নুরানি তো নুরানি, হেফজখানায় নুরানির ভাব ধারা রাখলে তো আর ওরা যে উপরে উঠছে, ওদের জেহেনের বিকাশ তো ঘটবে না। এরপরে জি সিফাতের মশালা আসতেছে না, এখন আমি মাখরাজের কথা বলছি। যে বলবেন মাখরাজ আমরা কিভাবে পড়াই। মাখরাজ পড়াইতে, প্রত্যেকটা মাখরাজ পড়াইতে যে 5টা বিষয় আমাদের লক্ষণীয়। প্রত্যেকটা মাখরাজ পড়াইতে গিয়ে 5টা বিষয়ে আমরা লক্ষ্য করব। তো সেই কথা বলতেছি আমি, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা মাখরাজ পড়াইতে গিয়ে আমরা 5টা বিষয় কি করব, বিশেষ করে খেয়াল করব। 5টা বিষয় আলাদা আলাদা পড়াবো, শিরোনাম আকারে না, কিন্তু 5টা আমল করাই দেব। শিরোনাম 1 নম্বরে মাখরাজ তো মাশাআল্লাহ পড়াই, মাখরাজটা একটু নুরানির থেকে উঠে এসে কিতাব পাল্টায় একটু বিস্তীর্ণভাবে পড়াবো আর কি। কথা তো একই, হলকের শুরু হতে হামজা হা, মধ্যখান হইতে আইন হা, তারপরে শেষ হইতে গাইন খা, কথা তো ঠিক আছে। এই হামজা হা আইন হাকে প্রথমে মাখরাজ দেখায়, শুধু মাখরাজ পড়াবো, হরফের উচ্চারণ করাবো না, নামের উচ্চারণ করাবো না, তা কিন্তু না। হরফ মাখরাজ পড়ানোর সাথে সাথে হরফের নামের সহি শুদ্ধ উচ্চারণ করাবো। আমাদের একটা প্রবণতা হয়ে গেছে এমন, যে মাখরাজ মুখস্থ করতে হবে, হরফ যা হয় হোক। এটা এক ধরনের নেফাকি, তাই না? নেফাকি না? হ্যাঁ, নেফাকিটা হচ্ছে কি, আমি বলি একরকম আর করি আর এক রকম, মুনাফিকের এক আলামত এরকম। তো এটা এক ধরনের নেফাকি আমি বলি, মানে যাই হোক, আমি আমার ভাষায় বলছি আর কি। সেই জন্য মাখরাজ যখন পড়াবো, হলকের শুরু হতে এরপরে উচ্চারণটা করাবো, হামজা হা নরম করে না,
হামজা হা, তাকে হলকের শুরুও দেখায় দিব। এরপরে সেখান থেকে ধীর স্থির ভাবে যার নামের সাথে যতটুক হক, মানুষের নামের ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশনা দিচ্ছে না, বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। অতএব হরফের নামটার ব্যাপারটাও আমরা এই হুকুমটা জারি রাখি, কমপক্ষে তার নামটা সুন্দর করে ছাত্রকে পড়ায় দিই। তাহলে এইখানে আমার 5 কাজের 2 কাজ আদায় হয়ে যাবে। হরফের প্রথমে আমি মাখরাজ পড়াবো, মাখরাজের সাথে কি করব? হরফের নামের উচ্চারণটা সুন্দর করে দেব। হরফের নামের উচ্চারণ আর হরফের উচ্চারণ এক, বলেন? হরফের নামের উচ্চারণ আর হরফের উচ্চারণ কি এক? সব কথার জবাব আপনি দেবেন না। বলেন। প্রশ্নের দ্বারা কি হয়? জেহেন খুলে। হরফের নামের উচ্চারণ আর হরফের উচ্চারণ কি এক? প্রশ্ন না বললে আবার করব। এক না। হরফের নামের জিম জবর, তাহলে জিম জবর জিম কর না কেন? বলেন। লাম জবর লাম কর না কেন? দিয়ে এক হয়। হ্যাঁ, এই জন্য হরফের উচ্চারণ আর নামের উচ্চারণ এক না। এই জন্য হরফের মাখরাজের সাথে আমরা কি করব? হরফের নামের উচ্চারণ সুন্দর করায় দেব। নামের উচ্চারণের মধ্যে 3টা ভাগ আছে। কয়টা ভাগ? কি কি? এক গ্রুপ আছে 3 আলিফ বা 4 আলিফ টান, কিছু হরফ আছে। কিছু হরফ আছে 1 আলিফ টান, আর কিছু হরফ আছে কোনো টান নাই, তাই না? টান নাই কোন হরফে? আলিফ আর হামজা, এর নামের মধ্যে কি নাই? কোনো টান নাই। 1 আলিফ টান আছে কয় হরফের মধ্যে? 2 হরফ না, অনেক কয়টার মধ্যে? বা তা থা, এরপরে রা জা, তারপরে হা খা, এরপরে ফা। বলেন। রাজা হয়ে গেছে, ফা হয়ে গেছে, হ্যাঁ, ক গ ইয়া, এরকম ভাবে। অর্থাৎ ওই এক ভাই বলেছে 2 হরফ বিশিষ্ট যেই নামগুলি আছে সেই নামগুলিতে 1 আলিফ টান হবে। তা আমি মাখরাজ যখন পড়াবো 1 আলিফ হরফগুলিকে 1 আলিফ টেনেই সুন্দর করে উচ্চারণ করায় দেব। এরপরে যেই হরফগুলিতে হরফগুলির নাম আছে 3 আলিফ বা 4 আলিফ, এক তাজবিদের এক মাসালা অনুযায়ী 3 আলিফ, আর এক মাসালা অনুযায়ী 4 আলিফ। যদি আপনি আরজি সাকিন ধরেন তাহলে হবে 3 আলিফ, আর এখানে আরজি সাকিনই হবে, যেহেতু হরফের নামটা যদি মিলাই বলি তো দাদুন হয়, সাদুন দাদুন তাউন তা, তাই না? তো যখন আপনি তানবিনকে সাকিন করতেছেন তো আরজি সাকিন না আসলি সাকিন? সাকিন যেহেতু আরজি, হতে হবে কি মধ্যে আরজি 3 আলিফের মশালা। 3 আলিফ গুলিকে 3 আলিফের জায়গায় রেখে রেখে উচ্চারণ করব। কখনো যেন কোনো ছাত্র জিম পড়বে, জিম সিন শিন পড়বে আর আমি তাই কবুল করব, কখনো যেন না হয়। সব সময় পড়ার ক্ষেত্রে হরফের নামগুলি সুন্দর উচ্চারণ শিখাবো। মাখরাজ পড়ানোর ক্ষেত্রেও হরফের নামগুলি সুন্দর উচ্চারণ শিখাবো। আইনকে আইনের জায়গায় রেখে, আইন। লিনে লাজিমের একটা উদাহরণ দেন, লিনে লাজিমের একটা উদাহরণ। মধ্যে লিনে লাজিম,
খাউফ তো মধ্যে লিন, কারণ আমি বলছি মধ্যে লিনে লাজেম, লিনও হবে আবার লাজেমও হবে। এক এখানে তো মধ্যে লিন, না চেষ্টা করতেছে, আমি তো জানি অনেকেই নিচে বই, আমি তো বেশ কিছু বই এখানে পৌঁছায় দিচ্ছি, অনেকে নিচে আস্তে আস্তে নেবে ইনশাআল্লাহ। একটু ফিকির চালান, লিনে লাজেম, মধ্যে লিনও হবে আবার লাজেমও হবে। কতক্ষণ সময়? 2 মিনিট। আমরা এই জাতীয় প্রশ্নের সম্মুখীন কখনো হইনি, এজন্য আমাদের হাতের নাগালের জিনিসটাও আমরা জানতেছি না। না না আতাই না কি, এটা তো মধ্যে মুনফাসিল, মামু কিসের মধ্যে কি দিচ্ছে, মুরব্বী মানুষ। যাক যাক, জেহেন দাবড়াচ্ছে এই বয়সে, তারপরেও তো শুক্রিয়া। আল্লাহ তাআলা আপনাদের নেগরানিতে মামুরে শেষ বয়স হলেও কাজে লাগাইছে আল্লাহ তাআলা, সব ছেড়ে খেড়ে দিয়ে ব্যবসায় উঠেছে। আচ্ছা, হামিম আইন সিন কাফ, আইন মধ্যে লিজে আছে, আইন কোন মত বলেন? খাউফের ওজনে আইন মিলান, বাইত আইন মিলে, হ্যাঁ আইন মধ্যে লিন, আইন আর গাইন এই দুইটা আছে হরফের নামের মধ্যে মধ্যে লিন, তাই না? এই গাইন তো কোনো জায়গায় মুকাত্তাতে নাই, আছে? কোরআন শরীফে কোনো জায়গায় হরফে মুকাত্তাতে গাইন আছে? আছে কি? আইনটা আছে। তো আইন মধ্যে লিন আইন, এরপরে লাজেম যখন হয়েছে, লাজেম হরফ মুকাত্তাতের মধ্যে, তো লাজেম হয়ে গেছে, এই জন্য মধ্যে লিনে লাজেম হয়ে গেছে। মধ্যে লিনে লাজেমের একটা উদাহরণ দেন। সামনে কখনো শিক্ষক নিয়োগ দিতে গেলে আপনার ইন্টারভিউতে এমন প্রশ্ন আসতে পারে, জবাব দিয়ে দেবেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, মধ্যে লিন কেন হয়, লিন হয় কেন, মধ্যে লিন কেন হয়, এগুলি বলেন, তারপরে লাজেমে বলতেছি। লিন কেন হয় আমি ওনাকে জিজ্ঞেস করেছি, উনি বলুক লিন কেন হয়। সাহেলের কাছে আবার প্রশ্ন করা হয়েছে। আমরা যতটুকু করছি জবরের বাম পাশে যজমালা ওয়াও বা ইয়া আসলে হ্যাঁ ওইভাবেই বলেন, ওইভাবেই বলেন, ওইটাই কায়দা। মধ্যে লিন, হ্যাঁ মধ্যে লিন না, জবরের বাম পাশে যজমালা ওয়াও আর ইয়া আসলে লিন হয়, লিনের হরফ। জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ, যজমালা ইয়া লিনের হরফ। এই লিনের হরফ হইলে ডান দিকের কি কয়, লিনের হরফের বামের হরফে অক্ষ হইলে ডান দিকের হরফকে এক আলিফ বা 2 আলিফ টেনে পড়তে হয়, তাকে মধ্যে লিন বলে, তাই না? এই তো, তাহলে আইনুন এখানে মধ্যে লিন। কিন্তু যখন আইন পড়তেছি মুকাত্তাতের মধ্যে, এখানে আইনুন আর থাকতেছে না, পড়ার সুযোগও নাই, সাকিনে লাজেম হয়ে যাচ্ছে, তাই না? আর মাসালা হচ্ছে মদের হরফের পরে আসলি সাকিন হইলে, বলেন না কেন লাজেমের কায়দা, কেন জেনটা লাজেমে নিয়ে যান। হ্যাঁ আপনি জেনটা এবার লাজেমে নিয়ে যান, এদিকে মধ্যে লিন তো পরিষ্কার হয়ে গেছে,
এবার লাজেমের কায়দায় জেনটাকে নিয়ে যান। হ্যাঁ, মদের হরফের পরে লিনের হরফটা তো সাকিন হওয়ার কারণে কি হয়েছে? আরজি সাকিনের কারণে মদ্দে লীন হয়ে গেছে। এবার মদের হরফের পরে যখন আসলি সাকিন হইল তখন কি হবে? তখন লাজেম হবে না? মদের হরফের পরে আসলি সাকিন হলে লাজেম হবে না? এটা বুঝছি। হ্যাঁ এই যে আমরা যখন মিমুন পড়লাম, হ্যাঁ ওটা তো মিমুন যদি হয়, হ্যাঁ। তার মানে কথা বলে আবার সেটা ধরে বলতে বলেন, সমস্যা নেই। মিমুন বললাম, তো ওখানে যখন আমি আরজি করবো তিন আলিফ টানবো, তাহলে ওটা কি লাজেমের পর্যায়ে যাবে? না, ওখানে তো আমি আর সাকিন দিয়ে করতেছি। কোন জায়গায় মিমুনকে আরজি আরজি সাকিন দিচ্ছি? মিম ওই তো আরজি আরজি দিচ্ছি মানে ওখানে তো। আইনুনের মতো। আমি এটা ওই তো আইনুনের মতো তো, আইনুন মিমুন, ঠিক আছে। আমি হরফের মধ্যে বলেছি কি মধ্যে আরজি ধরা যায় কেন? যেহেতু তানবিনকে আমরা সাকিন বানাচ্ছি ওয়াকফের কারণে, কারণ বশত সাকিন হইলে তো আরজি সাকিন হয়। মাগার বারেজের আরেজ এখানে আর কি, ওই যে মিজানের মধ্যে পড়ছি না মাগার বারেজ, সেই বারেজের আরেজটা এই আর কি, যে এখানে তানবিনকে ওয়াকফের কারণে সাকিন বানাইছি, তাই মিমুনকে মিম পড়তেছি। তো আরজি সাকিন হওয়ার কারণে আমরা এখানে মধ্যে আরজি করে পড়তেছি, তাই আমি তিন আলিফ টানতেছি যখন নাম বলার কারণে, নাম বলার কারণে। এখন যখন এটা হরফে মুকাত্তাতের মধ্যে আসতেছে, বলেন তো হরফে মুকাত্তাত এমন পড়া যায় যে হামিম আইনুন সিনুন কাফ পড়া যায়? কেন পড়া যায় না? কারণ হরফে মুকাত্তাতে কোনো হরকত চলে না, হরফে মুকাত্তাতে কোনো হরকত চলে না। অতএব বাধ্যগত কারণে এখানে সাকিনটা লাজেম, আরজি না, আসলি। এখানে সাকিনটা কি আসলি। আর মদের হরফের পরে আসলি সাকিন থাকলেই কি হয়? লাজেম হয়, মধ্যে লাজেম হয়। যদি আমার ভাই জিজ্ঞেস করে না, ঠিক আছে, কোনো সমস্যা নেই, প্রশ্ন করে কেমনে, তখন এইটা কি কোনো সমস্যা নেই। মদের হরফের পরে আসলি সাকিন হইলে এখানে একটা জিনিস হলো আসলি সাকিন এক শব্দ ছাড়া হয় না। আসলি সাকিন কি এক শব্দ ছাড়া ভিন্ন শব্দের মাথায় আসলি সাকিন সাধারণত হয় না। কারণ সাকিন দিয়ে শব্দ শুরু হলে সে শব্দ চলে কেমনে? চলা যায়? এই শব্দ নিয়ে চলা যায় না। যাই হোক, এজন্য এই খুঁটিনাটি বিষয়গুলিও আমাদের তাজবিদের আমরা দীর্ঘদিন হেফজখানায় পড়াচ্ছি, এরপরে কি বলে তাজবিদের মাসালার কিতাবগুলি পড়ে আসছি, তারপরে পড়াচ্ছি, অথচ আমাদের এই বিষয়গুলি এখনো কখনো প্রশ্নের সম্মুখীন হয় নাই, আমাদের জেহেনেও কখনো আসে নাই। এই হরফে মুকাত্তাতের মধ্যে যত জায়গায় আইন আছে সব জায়গায় লিনে লাজিমের মাসালা বাস্তবায়ন হবে। যাই হোক, আমরা বলতেছিলাম যে আমরা মাখরাজ পড়ানোর সাথে সাথে হরফের নামগুলি কি করব? হ্যাঁ, সুন্দরভাবে পড়াবো, একেবারে যার যার হক আদায় করে, টান টন ঠিকঠাক করে। এটা হলো প্রথম কাজ। যখন এটা পড়ানো হয়ে যাবে, 3 নম্বরের কাজ হবে। 3 নম্বরের কাজ হবে কি? মাখরাজ নির্ণয় করে পড়বো। মাখরাজ নির্ণয় করব কিভাবে? আগে একটা হরফে হরকত দেব, এরপরে যেই হরফটার মাখরাজ নির্ণয় করব সেই হরফে সাকিন দেব, সাকিন দিয়ে তারপরে আগের হরফের সাথে মিলাবো, মিলায়ে এরপরে পড়ব। যদি হামজাকে বলি, হামজা হা দিয়ে শুরু, যেহেতু জন্য হামজা আগে আর একটা হামজা দিয়ে জবর দিয়ে এরপর এটাকে পড়ি। বলেন হামজা, উচ্চারণ এটা হলো মাখরাজ। হামজা বলতে এইখান সব জায়গায় জড়ানো, কিন্তু মূলত হামজার যে উচ্চারণটা সেটা কোন জায়গা থেকে? হলকের শুরু থেকে। বলেন হামজা জবর ই উ, এই হলো মাখরাজ নির্ণয়। এটা কি? মাখরাজ নির্ণয় বলে এটাকে। 3 নম্বর কাজ হবে এটা। 2 কাজ আমরা একসাথে করব। মাখরাজ মুখস্থ করাবো
সাথে হরফের নামগুলি সুন্দর করে উচ্চারণ। কোনো অবস্থাতে দুর্বল উচ্চারণে আমরা সেই হরফ সবক কবুল করব না। এই দুই কাজ একসাথে হয়ে যাবে, পুরা মাখরাজ শেষ হয়ে গেল। এরপরে তৃতীয় কাজ ধরবো মাখরাজকে নিয়ে। 3 নম্বর কাজ মাখরাজ নির্ণয় করব। প্রত্যেকটা হরফে সাকিন দিয়ে তার আগে হরকত বসায় বসায় তারপরে ওকে আঘাত দিয়ে দিয়ে আমরা কি করব? উচ্চারণ করে করে মাখরাজ নির্ণয় করব। 4 নম্বর হচ্ছে উচ্চারণ। 4 নম্বর কাজ কি হবে? উচ্চারণ। এ ই উ মানে এখন হরকত দিয়ে মাখরাজ যে নির্দিষ্ট হরফ, সেই নির্দিষ্ট হরফে হরকত দিয়ে, তানবিন দিয়ে, হরকত দিয়ে, জবর জের পেশ দিয়ে আমরা কি করব? উচ্চারণ শিখাবো। এ ই উ, বেবি বু, হ্যাঁ হি হু, ঠিক আছে? এইভাবে করে 3 নম্বর 4 নম্বরের কাজ হবে এটা। 5 নম্বরের কাজ হবে উদাহরণ। শুধুমাত্র মাখরাজ পড়াপড়ি আ ই উ বাবিবির মধ্যে রাখবো না, প্রত্যেকটা হরফকে আনজারতাহুম আম লাম তুনজিরহুম এভাবে উদাহরণ দিয়ে দিয়ে আয়াতের মধ্যে এটা বাস্তবায়ন ঘটায় যাবে। তখন একটা ছাত্র জেহেন পরিষ্কার হবে যে আমি ওই মাখরাজ পড়েছি, এই উচ্চারণ শিখলাম, এই মাখরাজ নির্ণয় করলাম যে না আমার মাখরাজ জায়গা থেকে উচ্চারণ হয়েছে, এই উচ্চারণ শিখলাম, এই তার আয়াতে বাস্তবায়ন করলাম। এবার তেলাওয়াত করবে তো তার ওই মাখরাজের দিকে খেয়াল করে করে তেলাওয়াত করতে তার কাছে একটা মজা লাগবে আলাদা। আর মাখরাজ পড়াই ঠিকই, ঘুমের আগে আধা ঘন্টা পড়া দিলাম, ওরা সবক নিয়ে গেল, পড়ে দিল, পরের দিন পড়া দিয়ে দিল, বাস আমার সঙ্গে চলে গেলাম। ও কিছু বুঝলো না, আমিও কিছু বুঝলাম না, মাঝখান দিয়ে সময় তো আধা ঘন্টা চলে গেল, তাই না? বিষয়টা এরকম হয় কি না? আমরা এরকম করে আসছি ছাত্র জীবনে, আর আমরাও পড়াচ্ছি এরকম করেই পড়াচ্ছি। যেরকম পড়া, যেরকম শিখা ওই রকম পড়ানো, তা আমরা শিখেছি ওই রকম, পড়াচ্ছিও ওই রকম। এটাকে একটু ঘুরায় ফিরায়, কারণ কি জানেন, ওই কুল্লু জাদিদিন লাযীযুন, এটার পরিবর্তন হয়েছে আজাদ্দুন আলাদ্দুন, তাই না? বেশি নতুন যদি হয় তো বেশি মজা হয়। তো বেশি নতুন, একটু নতুন জিনিসগুলি যা উস্তাদরা শিখাইছেন কেউ ভুল শিখান নাই। শিখানোর পদ্ধতিগুলিতে কিছু মডিফাই হয়েছে। এখন আমাদের যে বয়সে জেহেন খোলা ছিল না, সেই বয়সে আমাদের ছাত্রদের জেহেন ভালো খোলা। কথা বুঝছেন না? খুব পরিষ্কার। হিসাব মিলায় দেখেন, আমরা আমাদের ছোট বয়সে যা বুঝি নাই, এখন তারা মোটামুটি আকেলে বালেক সেসব ব্যাপারে। অতএব এদের ওই খোলা জেহেনটাকে যদি এইসব লাইনে একটু বসায় দেওয়া যায়, মজা ধরায় দেওয়া যায়, তাহলে আপনার ওদের পড়তে, বুঝতে, আমল করতে সহজ হয়ে যাবে, মজা পাবে। তার জন্য আপনাকে আমাকে যেই কাজ করতে হবে, যেহেতু আমাদের শিক্ষক জোট, তো আমি ছাত্র পড়াচ্ছি না কেন, কিন্তু এখানে ছাত্র পড়াচ্ছি না, আমি এখান থেকে যা বলতেছি কথাগুলি আপনারা ছাত্রদের সামনে বলবেন না, এগুলিকে জেহেনে বসাবেন, মনে রাখবেন, জেহেনে বসাবেন, কি বলবেন এটা আপনি সাজায় নেবেন। যত অল্প কথা খরচ করে বলতে পারবেন তত ভালো। আবার একটু মাঝে মাঝে মজা দিয়ে দিয়ে পড়াবেন, কথার মধ্যে একটু মজা। আপনি যদি কখনো কখনো কোনো উদাহরণ দেওয়া লাগলে উদাহরণ দিলেন, কোনো ঘটনা শুনাইলেন, এগুলি হচ্ছে দর্স তাদরিস, দর্স প্রদানের কাইফিয়ত। মুফতি হেমায়েত উদ্দিন সাহেবের দর্স থেকে আমরা এগুলি শিখছি। ওই যে আহকামে জিন্দিগি, খুতবা ও বয়ান, খতিব সাহেবরা ভালো জানবেন, আহকামুন নিসা এর লেখক যিনি। তো যাই হোক, এইভাবে করে আমরা 5টা বিষয় সামনে রেখে যদি মাখরাজ পড়াই, তাহলে ইনশাআল্লাহ ছাত্রদের মাখরাজের মধ্যে মজা পাবে। ছাত্রদের মাখরাজ অনুযায়ী হরফগুলি উচ্চারণ হবে ইনশাআল্লাহ, আশাবাদী। তাহলে এবার একটু বলেন তো 5টা বিষয়। 1 নম্বরে মাখরাজ, 1 নম্বরে কি? 2 নম্বরে হরফের নাম, হরফের নামের শুদ্ধতা, শুদ্ধ উচ্চারণ। 3 নম্বরে
মাখরাজ নির্ণয় পদ্ধতি কি? নির্দিষ্ট হরফে সাকিন দিয়ে তার আগে হরকতওয়ালা একটা হরফ এনে হামজাই আনতে হবে, বা বি বু হইতে পারে, যে কোনো একটা হরফে হরকত দিয়ে মাখরাজ নির্ণয় করেন। 3 নম্বর কাজ গেল। 4 নম্বর কাজ উচ্চারণ। একটু বলবেন উচ্চারণটা কি? হরকত দিয়ে। উচ্চারণ কি দিয়ে হবে? নির্দিষ্ট হরফে হরকত দিয়ে উচ্চারণ। বাবিবু, তেতিতু, সেথিসু, হাহিহু, আইউ, আইউ, খাখিখু, হাহিহু, গগিগু, এভাবে করে প্রত্যেক মাখরাজ ভিত্তিক উচ্চারণ। 5 নম্বর কাজ উদাহরণ। কোরআনে কারীমের বিভিন্ন আয়াত থেকে যে হরফ, ওই হরফওয়ালা আয়াত হইতে হবে, ওই হরফওয়ালা আয়াত ধরে ধরে উদাহরণ দিয়ে দিয়ে তাদেরকে তেলাওয়াতের মাধ্যমে এটা জবানে ফিট করে দেওয়া। আপাতত এই সপ্তাহ বা এই মাসের কাজ আপনাদের এটা। ঠিক আছে ইনশাআল্লাহ? সবার জেনে না থাকলে, যাদের জেনে আছে তাদের কাছ থেকে মোটামুটি শেয়ার করে এটা ক্লিয়ার করে নেবেন। আর যদি এই জাতীয় পদক্ষেপ সামনে নিতে চান তাহলে প্রত্যেকে কাগজ আর কলম নিয়ে বসবেন। প্রত্যেকেই করবেন, কাগজ আর কলম নিয়ে বসবেন। সব কথা শিটে দেওয়া যাবে না, সব কথা ইসে হবে না। কিছু কথা আছে মুখ থেকে বেরোবে, আমি যেই বলবো তা আমিও জানি না, আল্লাহ তাআলা বলাইছেন তাই বলেছি। ব্যাস, এই জন্য কখন কোন কথা আল্লাহ বলাবেন আল্লাহ ভালো জানেন। যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় থেকে থাকে লিখে রাখলাম, যেটা আমাদের জন্য হয়তো উপকারে আসতে পারে। এভাবে করে আমরা ইনশাআল্লাহ বসার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা খাতা কলম নিয়ে আগামী মাসে বসবো। হ্যাঁ, আগামী মাসের প্রথম সপ্তাহ 6 তারিখ। জায়গা তো এই মসজিদই ইনশাআল্লাহ। সময় সকাল 9টায় উপস্থিতি, হাজিরা 9:30 থেকে শুরু ইনশাআল্লাহ। ধারাবাহিকতা ঠিক থাকবে, মাশরাক যিনি আসুক। ঠিক আছে না ইনশাআল্লাহ? মাশরাক যিনি আসুক, ধারাবাহিকতা কি ঠিক থাকবে। হ্যাঁ জি, মাসে আমাদের একটা প্রস্তাব আসছিল 1 সপ্তাহ বা 5 দিনের একটা এক সপ্তাহ 5 দিনের কোনো প্রোগ্রাম করতে গেলে সেই ব্যাপারে আমার খেয়াল হলো যে আপনারা সামনে সেমাহি ইমতিহানের খেয়ারকে সামনে নিয়ে করবেন। বন্ধকে সামনে নিয়ে করলে লোক পাবেন না। ঠিক আছে? কওমি মাদ্রাসা পরিষদের বর্তমান আচরণ মনে হয় বুঝতে পেরেছেন। কওমি মাদ্রাসা পরিষদ এবছর জুলাই মাসের 31 তারিখ পরীক্ষার শেষ তারিখ ঘোষণা দিচ্ছে। এরপরে 7 দিন বা 10 দিন বন্ধ হবে। বন্ধের পরে 3 দিন, 7 দিন বন্ধ হবে। এরপরে 3 দিনের ওয়াক্ত হবে। তারপরে মাদ্রাসা, হ্যাঁ মাদ্রাসা, ওই তো মাদ্রাসা খোলার, তার মানে মাদ্রাসা চলমান টাইমে ওয়াক্ত হলে সেই ওয়াক্ত দিতে প্রস্তুত, কিন্তু ছুটির মধ্যে ওয়াক্ত ফেললে তার মধ্যে নাই। ঠিক একই কেসটা আপনার এখানে হবে। আপনি যদি ছুটির মধ্যে ট্রেনিং ফেলেন তাহলে সেই ট্রেনিংয়ে আপনার প্রশিক্ষক আসবে আর আয়োজক থাকবে, মাইকওয়ালা থাকবে আর মান্দুরওয়ালা থাকবে। শ্রোতা পাওয়া যাবে না। ঠিক আছে? এই জন্য আপনারা যে কোনো খেয়ারে কোনো উস্তাদকে পাঠাইতে গেলে বিষয় হলো কি, আমরা যারা মাদ্রাসার পরিচালক, যারা মাদ্রাসা চালাই, তারা আমরা বহুবিধ জুলুমের শিকার। কষ্ট নিয়েন না, কষ্টের কথা বলতেছি। বহুবিধ জুলুমের শিকার। তার মধ্যে একটা জুলুম হচ্ছে
যে আমি আমার খরচ দিয়ে পাঠাবো আপনাকে, কিন্তু আমার মাদ্রাসার সময়টাও যে লস করে পাঠাইতে হবে, মাদ্রাসার সময়টাও লস করে যে পাঠাইতে হবে, তাহলে ডবল হয়ে গেল না আমার জন্য? হ্যাঁ, আর এইটা করার পরে যা অর্জন হইল, অর্জনের পরে আপনি মনে করেন এক জায়গার থেকে গর্জন দিল, কই যায় কত দেয়, 5,000 দেয়, আমি 7,000 দিবানি, তুমি চলে আসো আমার দ্বারে। আপনি একেবারে মানে মাদ্রাসারে পিএল দিয়ে চলে গেলেন, এরপরে কি দাঁড়াইল? এই জন্য বহুবিধ জুলুমের শিকার আমরা যারা মাদ্রাসার পরিচালনা, হোক নিজের মাদ্রাসা, হোক কমিটির মাদ্রাসা, হোক এলাকার মাদ্রাসা, হোক সুরার মাদ্রাসা, যে মাদ্রাসাই হোক না কেন, এই জায়গায় কিন্তু আমরা জুলুমের শিকার। এরপরে পরবর্তীতে এসে যদি বন্ধের মধ্যে ফেলি, তো বন্ধের বেতন তো আমি জারি রাখতেছি, অতএব আপনি যে দিয়ে আসেন, ওইখানে যে খরচটা, সেই খরচটাও দিচ্ছি, বন্ধতে বাসায় একটু সময় দিতে হবে, এইটা নষ্ট করলে তো আমি কেমনে, এইটাও দিতে কিসের ছুটি? ছুটি তাহলে পরের সপ্তাহে দেন, তাই দেন 14 তারিখ। আমার মনে হয় কি, আপনাদের সুযোগ থাকলে আপনারা আগামী মাসে রমজান পর্যন্ত শিডিউল করে নেবেন, রমজান পর্যন্ত শিডিউল করে নেবেন, বন্ধ ছন্দ যা আছে সবকিছু দেখে, আরবি তারিখ বাংলা তারিখ দেখে, বন্ধ টন্ধ সবকিছু দেখে শিডিউল করে নেবেন, তাহলে ইনশাল্লাহ ঝামেলা কম হবে। তবে মেহেরবানি করে দ্বিতীয় সপ্তাহে নেবেন না, দ্বিতীয় সপ্তাহে নেবেন না। হ্যাঁ, শেষ সপ্তাহে হলে ভালো হয়, শেষ সপ্তাহ ফাঁকা আছে। দ্বিতীয় সপ্তাহে নেবেন না, দ্বিতীয় সপ্তাহে সাংগঠনিক থানাওয়ালারা নিয়ে নিছে, দ্বিতীয় সপ্তাহে সে আরো বহুত আগের থেকে। প্রত্যেক মাসের হ্যাঁ, প্রত্যেক মাসের আখেরি বুধবার। আমাদের একটা সিদ্ধান্ত ছিল 3 মাস অন্তর একদিন সারা দিন, ওই যে আগে আমরা করছিলাম না, সে 3 মাস এটা আলোচনা করে নেবেন, এটার কাজ আছে। আর আচ্ছা, আর কোন বিষয় কি আছে? কয় তারিখ? 30 তারিখ বুধবার আছে শেষ। আগস্টের 30 তারিখ। না, 27 তারিখ আগস্টের 27 তারিখ, 27 তারিখ বুধবার। যেহেতু আমাদের 3 মাস অন্তর একটা কথা ছিল যে 3 মাস অন্তর আমরা সকালের থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, বিকেল পর্যন্ত আমরা সারাদিন মস্ক, বিভিন্ন কাইফিয়াত এগুলি আমরা শুনবো, জানবো, বুঝবো, শিখবো, এই কথা ছিল। তাহলে আমাদের আগামী মাসের 27 তারিখ ইনশাল্লাহ আমরা প্রোগ্রাম করতে পারি, দিনব্যাপী। কয়টা থেকে কয়টা সেটা বলে দেন, দিনব্যাপী বলতে কয়টা? 9:30 থেকে নিয়ে শেষ, আসরের পরে দোয়া শেষ। 9:30 থেকে নিয়ে আসর পর্যন্ত। আসরের আধা ঘন্টা 45 মিনিট আগ থেকে ইসলামী বয়ানের জন্য স্থানীয় উলামা ইকরাম রাখবেন, তার আগে মাশাইখদেরকে ছেড়ে দেবেন। ঠিক আছে? এবং হ্যাঁ, এই মিটিংটাই যাতে বেশি থেকে বেশি অংশগ্রহণ করানো যায়, বেশি থেকে বেশি তাহলে আর আলোচনা না থাকলে আমাদের আজকের সবার এখানে সমাপ্তি করা যায় মনে হয়, কি বলেন? কারোর কোনো বিষয়ে প্রশ্ন আছে নাকি? প্রশ্ন থাকলে বলতে পারেন।
আমার মুফাজ্জল পরীক্ষা ছিল 30 পারা গ্রুপ, ওদের সার্টিফিকেট পাবে কিনা? সার্টিফিকেট পাবে, 30 পারা গ্রুপ সার্টিফিকেট পাবে ইনশাআল্লাহ। এসে যাবে, আসলে পৌঁছায় দেবে। নিবন্ধনের কোনো আমরা হ্যাঁ, পাবেন, সনদ পাবেন অবশ্যই, আসলে পৌঁছায় দেবে। 30 পারা পাবে না, 30 পারা বাদে পাবে না, হয়তো টাকা যা দিলে প্রত্যয়ন পাইতে পারে বেশি থেকে বেশি। যে প্রত্যয়ন স্বাভাবিকভাবে আসে না, প্রত্যয়ন ওখানে দেওয়া। নাই আর কিছু আপডেট আছে জি, আচ্ছা, দেখি ইনশাআল্লাহ আমি একটু যোগাযোগ করে মিটিংয়ে যদি সম্ভব হয় ইনশাআল্লাহ। 30 পারা গ্রুপে যারা পরীক্ষা দেয়, পরীক্ষা কেন্দ্রিক কিছু কথা বলি। যারা শিক্ষা বোর্ডে এখনো আমরা অংশগ্রহণ করিনি, এদের একটু খেয়াল করেন ভাই। শিক্ষা বোর্ডে যারা অংশগ্রহণ করিনি, তারা মাদ্রাসাগুলি নিবন্ধন করায় নাই। ওই যে আখেরি দোয়া হবে নাকি ইসের, শিক্ষা বোর্ডে যারা আমরা অংশগ্রহণ করিনি বা নিবন্ধন করাইনি, নিজে পারি, কমিটির সাথে আলোচনা করে পারি, যেমনি হোক পরিচালকের সাথে মিলমাল করে আমরা ইনশাআল্লাহ শিক্ষা বোর্ডের নিবন্ধনটা কমপ্লিট করে ফেলবো। 5 পারা, 10 পারা, 20 পারা গ্রুপে যে পরীক্ষা হয়, এই পরীক্ষার রেজাল্ট আসে ওই পর্যন্ত। প্রত্যয়ন সাধারণত কখনো কেউ দেয় না, প্রত্যয়ন নিতে হয়। আমার একটা প্রত্যয়ন লাগবে, এটা নিতে হয়। তো নিলে, চাইলে হয়তো টাকাটা দিলে বোর্ডের থেকে, বা বোর্ডের থেকে যে আনতে হবে, বা টাকাটা দিলে হয়তো তারা পাঠাবে, এই ব্যাপার। কিন্তু সনদটা প্রত্যেক বছর চলে আসে, আমরা ইনশাআল্লাহ প্রত্যেক মাদ্রাসায় পৌঁছায় দিই। মাদ্রাসায় মানে দায়িত্বশীলদের কাছে পৌঁছায় দেই। এবছরও সনদ আসলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনারা। 30 পারা গ্রুপে শুধু সনদ হয়, অন্য ইসে সনদ প্রত্যয়ন কিছু স্বাভাবিকভাবে হয় না, চাইলে পাওয়া যাবে। এটা হলো শিক্ষা বোর্ড কেন্দ্রিক ব্যবস্থাপনা। আশা করি যারা নিবন্ধন হন নাই, নিবন্ধন হয়ে নেবেন। আমার কাছে কাগজ থাকতে পারে, সভাপতি সাহেবের কাছে, সেক্রেটারি সাহেবের কাছে কাগজ নিয়ে নেবেন, নিয়ে সিস্টেম মতো নিবন্ধন হয়ে নেবেন ওনাদের কাছ থেকে জেনে। 2 নম্বর যে বিষয়, সে বিষয় হচ্ছে ওই মুফতি সাহেব ওনার আলোচনার মধ্যে একটা বিষয় শুনলাম, ইউনিয়ন ভিত্তিক কিছু জিম্মাদারিত্ব আছে, মস্কের পয়েন্ট করা। মস্কের পয়েন্ট করার মধ্যে তো উনি অনেক লাভের কথা বলেছেন, আমি একটা ক্ষতির কথা কই। আমি একটা কিসের কথা, ক্ষতির কথা বলি। এটা হলো এক মাদ্রাসার থেকে আর এক মাদ্রাসায় পড়তে গেলে অনেক সময় ছাত্রের জেহেনও বিগড়ে যায়, ঠিক আছে? এরপরে ছাত্র ট্রান্সফারের চিন্তা ভাবনাও থেকে যায়। আমাদের গ্রামগুলিতে জাতীয় মুশকিলে পড়লে আমরা বড় মুসিবতের সম্মুখীন হয়ে যাই। জন্য এই বিষয়গুলিও, এইসব বিষয়গুলি মাথায় নিয়ে তারপরে কাজ করবেন ইনশাআল্লাহ। যদি এমন হয় যে মৎস্য করাবেন, তাহলে মস্কের জন্য আপনারা নির্ধারিত লোক ঠিক করবেন এবং নির্ধারিত সময় ঠিক করবেন, সে অনুযায়ী তার দায়িত্ব মতো মৎস্য করাবে। আর তার জন্য ফি ধার্য থাকবে, যে ফি সে সংগঠনকে দিবে। এমন একটা প্রস্তাবনা আমাকে সভাপতি সাহেব শুনাইছিলেন, যে সংগঠনের পক্ষ থেকে একজন মাসাক নিয়োগ দেওয়া হবে, তার কাজই হলো সারা মাস বসে সমস্ত মাদ্রাসা মাসায় মৎস্য করে বেড়ান। উনি আমাকে একটা টাকা দিয়েছিলেন, টাকা যা দিছিলাম এটা যে আমরা একজন শিক্ষক নিয়োগ দিব, তার কাজই হচ্ছে পুরো থানা ব্যাপী প্রত্যেকটা মাদ্রাসায় 1 দিন করে যাবে। আর ওই মাদ্রাসার থেকে মানে আমাদের কমিটির কাছে কিছু হাতিয়া, একটা নির্ধারিত ফি থাকবে, সেই ফি পুরা করবে, এটা সংগঠনকে দিবে। আর ওনার বেতন সংগঠন থেকে হবে। ওনার বেতন সংগঠন থেকে হবে। এবার কোন মাদ্রাসায় কোন শিডিউলে যাবে, এটা সংগঠন তাকে শিডিউল করে দেবে। সেই শিডিউল অনুযায়ী আপনি কবে কোন তারিখে পাবেন, সেই শিডিউলটা আপনি জেনে নেবেন। আপনি জানবেন যে ওই তারিখে আসতেছে, ওনার কাছেও শিডিউল দেওয়া থাকবে। উনি ঠিকই নির্দিষ্ট সময়
নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় আপনার মাদ্রাসায় হাজির হয়ে যাবে, হাজির হয়ে এইভাবে করে। জেহেনটা শুধু থাকবে। এবার আমরা যারা উস্তাদ আছি, আমাদের কাজ হলো ওই উস্তাদ ছাত্রদেরকে মৎস্য করায় যা দিবে তার থেকে আমি তার পাশে বসে, দূরে বসে, যে জায়গার থেকে হোক তার থেকে আমি বেশি নিয়ে নেব, যাতে করে আগামী 1 মাস আমি তার থেকে ফায়দা নিয়ে চলতে পারি। তাহলে নিজেও বনবো, ছাত্রও বনবে। আর যদি বিষয়টা এমন হয় যে ওনার কাজ উনি মৎস্য করাচ্ছে, আমি নাস্তা পানি গুছাই, এই করি সেই করি ওই করি, কোয়েটারে মোটামুটি ওনারা বিদায় দিয়ে দিলাম, তাহলে খাওয়া দাওয়ার মধ্যে মস্কের মধ্যেই থাকবে। আপনার ছাত্র পড়তে আপনার যে দরদ, ওই মাস্টাকের ওই দরদ হবে না, এটাও মাথায় রাখবেন। উনি অতিথি শিক্ষক, যাচ্ছে একদিনের জন্য, আপনার মনোরঞ্জনের জন্য যা করার উনি তাই করবে, যাতে করে আপনি কমিটির কাছে রিপোর্ট দেন যে না মাশাআল্লাহ মোটামুটি মাস্টাক একেবারে পারফেক্ট। এইটুকুর জন্য ওনার যা করার তাই করবে, কিন্তু আপনার কাজ হবে ওনার থেকে আপনার কিছু ফায়দা অর্জন করা, যে ফায়দাটা আপনি 1 মাসে সাপ্লাই দেবেন ছাত্রদের মাঝে। এই বিষয়গুলি মাথায় রাখবেন। কমিটি যদি এমন সিদ্ধান্ত নেয় তাহলে লোক দেখতে হবে, তাকে নিয়োগ দিতে হবে, দেখে তারপরে নিয়োগ দিতে হবে এই বিষয়গুলি। তখন আরও ব্যাপক আলোচনার ব্যাপার, আপনারাও তাকাজা দিবেন, তাকাজা অনুসারে এইভাবে কাজ করবে। আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে সংঘবদ্ধভাবে কোরআনে কারীমের এই খেদমতকে আরও প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। সামান্য কিছু ভুল বুঝাবুঝির জায়গা আমাদের আছে, এই ভুল বুঝাবুঝির জায়গায় আমরা যেন ফাটল ধরে আলাদা হয়ে না যাই। ভুল বুঝাবুঝির জায়গা আছে না, আমরা যখন প্রতিযোগিতায় যাই তখন আমাদের ভুল বুঝাবুঝির ব্যাপারগুলি সামনে চলে আসে, তাই না? বাইতুল মাল আমরা যখন প্রথমে সফর শুরু করলাম, সফর করতে গেছিলাম রোববার মানে তোমার ওই মাঝখান দিয়ে আমরা একটু কথা বলছিলাম টাকা পয়সা নাই। আর আমি বলছিলাম কি যে প্রত্যেক মিটিংয়ে টাকা লোকটার সাথে আমি টাকা চাই, বলছিলাম যে আমরা বাৎসরিকভাবে অল্প দিয়ে একটা দিন নিয়ে নিতে হবে। আর প্রত্যেকের মাথার তার পাশের যে বাচ্চাগুলো আছে এখানে অর্থের ব্যাপারে বেশি আলোচনা করা, প্রত্যেকে আমরা একটা সর্বনিম্ন একটা 200-300 একটা বাৎসরিক দিয়ে দেবো, ওইভাবে সবটা চলতে থাকবে, শেষ হয়ে যাবে আবার ওই সব কমা থাকবে। কিন্তু প্রত্যেক মাসে মাসে কোনো টাকা তোলার ব্যাপারে কি কাজ আছে, আমরা প্রতি মাসে ব্যবহার করবো নাকি বাৎসরিক পাবে, জিম্মাদার থেকে একটা কোটা নির্ধারণ করে দিয়ে অল্প করে দিয়ে প্রত্যেকে একবারে দিয়ে দিলাম। এইভাবে করলে আমার একটা পরামর্শ অর্থের ব্যাপারে ফান্ড আমাদের নাই। আমাদের প্রথমে একটা পরামর্শ হয়েছে, সেটা হচ্ছিল যে আমাদের এই বেতন মানে ইয়ানতের একটা রেজিস্টারে থাকবে, নাম দিয়ে মাসসহ কার কামের বাতায়নকে জানেও। এখন ইউনিয়ন জিম্মাদারদের একটা লিস্ট কেশিয়ারের কাছে থাকবে, উনি জিম্মাদারের কাছে ফোন দিয়ে একটু অবগত করবে আপনার এই ইউনিয়নে এই ব্যাপার, সে ওটা এ করে তার কাছে এসে আর এই জায়গায় তৌফিক ভাই, এই জায়গায় আমি একটা পরামর্শ বলি। আমার আমরা 600 টাকা বছরে কম দেয়, আরো কম দেয়, কিন্তু আমার খেয়াল হলো বছরে একবার, যদি বছরে একবার টাকা দিয়ে দেয় তাহলে আমার মনে হয় প্রতি মাসে বিল লাগবে না, টাকা থাকবে না, মানে ব্যবস্থা করতে দেবেন। আবার 100 টাকা দিয়ে সামনে 3 মাস চললে আমরা থেকে শুরু হবে না, টাকা চাই সামনে বলতেছিলাম কি, আমাদের সাংগঠনিক থানায় একটা আমল চলে। সেই আমলটা হচ্ছে কি, প্রত্যেক উপস্থিতি স্বাক্ষর হয়। এখন প্রথম যিনি স্বাক্ষর করেন সভাপতি সাহেব, উনি স্বাক্ষর করে খাতার মধ্যে টাকাটা দিয়ে তারপর চালায় দেয়, স্বাক্ষর করে নামের মাথায় অঙ্ক লিখে চালায় দেয়।
চালাজিলের পরবর্তীরা ওই স্বাক্ষর করার সময় বোঝে যে টাকা দিতে হবে। উপস্থিত থাকে না তাদের, মানে ওইখানের ইয়ানতটা ওঠে হচ্ছে উপস্থিতির পরে। উপস্থিত না হইলে তার ইয়ানত নাই, উপস্থিত হইলে ইয়ানত, উপস্থিত না হইলে তার ইয়ানত নাই, এইভাবে পরে। এখন যে যে মাসে উপস্থিত থাকে সে সে মাসে দেয়, যে যে মাসে উপস্থিত থাকে না সে দেয় না। আমাকে ঠিক আছে, একটু সবার পক্ষে উপস্থিত ছিলাম, তাহলে আমরা বাৎসরিক প্রথমে আমরা 300 করে টাকা আমরা জমা করি 2025 সালের জন্য। আর এই যে আমরা 25 সাল চলি, আমরা বিশেষ করে আলাদা করে আর যদি ওই যে 50 টাকার ধার্য থাকে, ওই যে কেশিয়ার সাহেব যা বললেন 600 টাকা হয়, তো 500 টাকা দিয়ে, 500 টাকা একটা নির্দিষ্ট সময় 500 টাকা দিয়ে দেওয়া খুব কঠিন হয় না। যেমন ঈদের আগে পরে বা রোজার আগে পরে এই সময়গুলিতে আপনার 500 টাকা দিয়ে দেওয়া খুব কঠিন হয় না। এর সময় 500 টাকা করে দিয়ে দিলে তো প্রায় 10 মাসের টাকা উঠে গেল, বাকি থাকে 2 মাস, কোনো এক সময় দিয়ে দিলে সেটা শেষ হয়ে গেল। কতই হয় টাকা দিলাম না আমরা। হ্যাঁ, আর ওই 500 যদি হয়ে যায়, কাজে লাগবে না। আর ওই 500 যদি হয়ে যায় তাহলে আর আচ্ছা। আমাদের আলোচনার জন্য শোনেন, ভালো লাগবে না। সেক্রেটারি সাহেব দেরিতে আইছে, এই জন্য সেক্রেটারি সাহেব এখন আলোচনা করতেছে। আলোচনার জন্য 9:30 থেকে নিয়ে 11:30 পর্যন্ত সময় দেওয়া হয়েছে। 11:30 থেকে 12টা পর্যন্ত আমার সময় ছিল, আমার সময় শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।